মেচগ্রাম থেকে পাঁশকুড়া যাওয়ার যে রাস্তা, এই রাস্তাদের উপরেই কিন্তু এই লাইটিং করে মানে এই ডিজের ব্যাপারটা এটা কিন্তু প্রতি বছরই রয়ে গিয়েছে, যেটা কিনা নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। তো আজকে বেরিয়ে পড়েছি মেচগ্রামে ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। মানে শুনেছি ওখানে কিনা বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছে, মানে ফেমাস জায়গা, বুঝতে পারছেন। মেচগ্রাম মানে সবাইয়ের সেই ইমোশনের জায়গা। তো আজকে বেরিয়ে পড়েছি সেই মেচগ্রাম যাওয়ার জন্য। তো চলুন আপনার দিকে মেচগ্রামে নিয়ে যাচ্ছি, আর ওখানে থিমটা কি হয়েছে সেটাই তুলে ধরবো। আর এখন বাজে রাত্রি কিন্তু 11টা, কারণ এমনিতে দিনের বেলা টাইম পাওয়া যায় না, সেই জন্যই বেরিয়ে পড়েছি সেই রাত্রিবেলাতে। তো চলুন আপনার দিকে মেচগ্রামে নিয়ে যাচ্ছি। ফাইনালি এখন এসে গিয়েছি কিন্তু সেই মেচগ্রামেতে। আর এই আপনারা দেখছেন সেই মেচগ্রামের কিন্তু মানে প্যান্ডেল, এখানে দুর্দান্ত লুকসের সাথে কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছে। মানে চলুন ভিতরে যাওয়া যাক, আপনাদের দিকে দেখাচ্ছি প্যান্ডেলটা মানে কত সুন্দর হয়েছে, একদম পুরো লাইটিং এর কাজ, আর একদম হোয়াইট কিন্তু রয়েছে। মানে পুরো প্যান্ডেল যে এত দেখেছি এতদিনে, মানে এটাও কিন্তু একদম সেরা টপ হতে চলেছে। তবে জানি না কোনটাতে টপ হবে, সেটা আপনারাই বিচার করে বলবেন। চলুন এখানে দেখা যাক এখানে থিমটা কি হয়েছে সেটাই দেখাবো। আর এখানে দেখছেন পুরোপুরি কিন্তু প্যান্ডেলটা একদম সেই লেভেলে হয়েছে। তো আসুন আপনারা অবশ্যই দেখতে পাবেন এখানে যে প্যান্ডেলটা, মানে পুরো প্যান্ডেলটা একদম যে দেখছেন মানে সেই লেভেলের একদম সাদা, মানে কি বলবো কালার দিয়ে করা রয়েছে। মানে দূর থেকে মানে মনে হবে যে একটা আগুনের কিন্তু গোলা জ্বলছে। কিন্তু একদম সুন্দর কাজকর্ম করা হয়েছে। আর এখানে দেখছেন যে মানে যে পাহাড়গুলো হয়, সেই কাপড়ের পাহাড়, সেই পাহাড় দিয়েই কিন্তু পুরোপুরি প্যান্ডেলটা বানানো হয়েছে। আর এখানে দেখছেন এখনো কিন্তু টুকিটাকি যে লাইটের কাজগুলো সেটা কিন্তু পুরোপুরি চলছে। আর দেখছেন মানে এইখানে পুরো প্যান্ডেলটা কিন্তু একদম সাদা ভাবে মানে দুর্দান্ত করেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই যে ডিজে, যেটা কিনা পুরো একদম যে পাঁশকুড়া মানে মেচগ্রাম থেকে যে পাঁশকুড়া যাওয়ার রাস্তা, বুঝতে পারছেন তো, মানে মেচগ্রাম থেকে পাঁশকুড়া যাওয়ার যে রাস্তা, এই রাস্তাদের উপরেই কিন্তু এই লাইটিং করে মানে এই ডিজের ব্যাপারটা এটা কিন্তু প্রতি বছরই রয়ে গিয়েছে, যেটা কিনা পুরোপুরি দেখা যায় একমাত্র মেচগ্রামে, আর কোনো জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাই না সেরকম ভাবে। আর ডিজেটা এখানে দেখছেন তার সঙ্গে কিন্তু লাইটিংও চলছে। তো এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, রাত্রি বাজে 12:30, আর এখন সেই জন্য কিন্তু কেউ এখানে নেই নাচার জন্য। তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই আসতে পারেন এই মেচগ্রামের সেই ডিজে নাইটে। এখানে কিন্তু বক্সের সেট আপ গুলো কিন্তু দুর্দান্ত রয়েছে, আর লাইটিংও কিন্তু করা রয়েছে। তো আপনাদের প্যান্ডেলের মধ্যে যে ইউজ করা হয়েছে পুরোপুরি কিন্তু সেই সুতোর কাজ, মানে এখানে দেখতে পাচ্ছেন যে সুতোগুলো রয়েছে, আর সেই সমস্ত সুতোর কিন্তু কাজ দিয়ে কিন্তু এই কাজকর্মটা পুরো করা হয়েছে। মানে পুরো কাপড়ের যে পাড়গুলো হয় সেই সমস্ত কাপড়ের পাড় দিয়েই কিন্তু এই পুরো প্যান্ডেলটাকে বানানো হয়েছে। মানে দেখতে পাচ্ছেন অজস্র কিন্তু মানে যে কাপড়ের পাড় আর যে মানে বেল্টগুলো থাকে, মানে সেই সমস্ত কাপড়গুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে।
আপনাদেরকে সেই মায়ের কাছে নিয়ে যাবো, মায়ের কাছে নিয়ে গিয়ে ওখানে দুর্গা ঠাকুরগুলোকে দেখাবো। আর এখানে দেখছেন পুরোপুরি কিন্তু মায়ের যে সেটআপটা দিয়েছে এখানে একদম দেখছেন যে পদ্ম ফুল দিয়ে নিচে দিকে কিন্তু একদম মানে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে ডান দিকে রয়েছে সেই গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর, আর বাঁ দিকেই রয়েছে কিন্তু সেই সরস্বতী আর কার্তিক। মানে পুরো মানে প্যান্ডেলটাই কিন্তু সেই লেভেল হয়েছে, আর ঠাকুরগুলো কিন্তু বিশাল বড় আকারের হয়েছে। আর এখানে যে প্যান্ডেলগুলো করা হয়েছে পুরোপুরি কিন্তু সেই লোহার রিং দিয়ে, তার উপরে কিন্তু গোল গোল যে রিংগুলো রয়েছে, রিংগুলোকে এগুলো কিভাবে কি করেছে জানি না, এগুলোকে কি মানে সে ঢাক আর ঢোলের মতো যেগুলো বাঁধা থাকে যে ফিতা, আর সেই সমস্ত ফিতা সুতোর ফিতা দিয়ে কিন্তু এগুলো বানানো। আর পুরোপুরি কিন্তু একটা চঙের মতো করে ছুঁচালো গেছে সেই ডিজাইনগুলো করা হয়েছে। আর এখানটা দেখছেন পুরো প্যান্ডেলটাতেই কিন্তু তার মাঝখানে কিন্তু লাইট দেওয়া রয়েছে, মানে এক কথায় বলা আছে ওয়াও। আর এই প্যান্ডেলটা দেখে আর এই জায়গাটা দেখছেন সে পুরোপুরি কিন্তু ফুলের মতো লাগছে। আপনারা এখন দেখছেন সেই মেচক গ্রামের কিন্তু এর থিমটার নাম কি, থিমটার নাম কি জানো? মানে পুরো প্যান্ডেলটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না, কারণ এখানে প্যান্ডেলটা হয়েছে কিন্তু একদম সেই লেভেলের। আর পুরো প্যান্ডেলটা করা হয়েছে কিন্তু সেই সুতো দিয়ে। মানে সবাইকে বলবো পুরো রাত্রি কিন্তু প্যান্ডেল খোলা থাকে। আজ থেকেই কিন্তু এখানে যে মেচক গ্রামের যে প্যান্ডেল আর এই থিমটা কিন্তু পুরোপুরি ভাবে সবসময় কিন্তু চালু রয়েছে। আর আপনার দেখলেন এতক্ষণ সেই মেচক গ্রামের যে প্যান্ডেল মানে থিমটা, আর এই থিমটা এতটাই সুন্দর হয়েছে মানে কি বলবো, মানে ধারণা করে বলে বোঝানো যাবে না। আর সবাইকে বলবো আপনারা কিন্তু এই প্যান্ডেলে আসুন আর এনজয় নিন, কারণ এখানে ফুল নাইট কিন্তু এই মানে যে মেচক গ্রামের যে থিম রয়েছে এই থিম কিন্তু সারা রাত্রি খোলা থাকবে, আর দুর্গাপূজার মণ্ডপে খোলা থাকবে। আর এই মণ্ডপ কিন্তু আজ থেকেই পুরোপুরি খোলা হয়ে গিয়েছে, তাই সবাইকে কিন্তু এই মণ্ডপে মজা নিতে হলে ফুল নাইটেও কিন্তু আপনারা আসতে পারেন, কারণ এখানে চলছে সেই ডিজে নাইট। মানে বুঝতেই পারছেন এখন গান চলছে, আমাকে কতটা জোরে জোরে কথা বলতে হচ্ছে তবেই আপনারা শুনতে পাচ্ছেন। মানে এখানে যে প্যান্ডেলটা হয়েছে একদম সেই লেভেলের। আর সবাইকে বলবো আপনারা আসুন আর এখানের যে থিমটা দেখে উপভোগ করুন। আর আপনারাই বলুন যে কোন জায়গার থিমটা কিন্তু বেটার হয়েছে। তো বহু জায়গায় কিন্তু থিম দেখেছি, আর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের প্যান্ডেল। আর আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় পুরো সব জায়গাতেই কিন্তু লেভেলের প্যান্ডেলগুলো হয়েছে। তো ভিডিওটা আর বেশি করব না, তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড নাইট।